তাবলিগের গ্রুপের সংঘর্ষের পর নিরাপত্তা চাদরে ঢাকা টঙ্গী ইজতেমা ময়দান। প্রশাসনের নির্দেশে গতকালই তুরাগ তীর ছেড়ে গেছেন মুসল্লিরা। তবে নিজেদের মালামালের নিরাপত্তার জন্য প্রায় 500 মুসল্লি এখনও ময়দানের ভেতরে রয়েছেন জানিয়েছেন পুলিশ। এদিকে তাবলিগে বিভক্তি সৃষ্টি, মামুনুল হক ও জুবায়েরপন্থীদের নৃশংস হামলা এবং তাবলিগ নিয়ন্ত্রণের ষড়যন্ত্রের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সাতপন্থী আলেমরা। তাইমুর রশিদের রিপোর্ট। তাবলিগের দুইপন্থীদের বিরুদ্ধে প্রাণহানির ঘটনায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে টঙ্গীর ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায়। পুরো পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে 18 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ময়দান সহ আশপাশের এলাকায় 2 বা এর বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা, জমায়েত এবং মিছিল সমাবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিজেদের মালামালের নিরাপত্তার জন্য এখনো কিছু মুসল্লি ময়দানের ভেতরে অবস্থান করছেন। মাঠ খালি হয়েছে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। বেশ কিছু স্থাপনা শুধু নয়, তাদের মালামাল আছে। সেই মালামালগুলি পাহারার জন্যই পাহারাদার অথবা তাদের নিয়োগকৃত কিছু লোক এখানে অবস্থান করবে আর কি, থাকবে, মালামালগুলি দেখবে, সেই লোকগুলি এখানে আছে। এদিকে নিজেদের অবস্থান জানাতে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন করেন সাতপন্থী আলেমরা। অভিযোগ করেন তাবলিগে মামুনুল হক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পক্ষগুলোর হস্তক্ষেপ ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভয়াবহ সংকটের মুখে। সারা দেশে সাতপন্থীদের উপর নির্যাতন বাড়ছে। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত সহ 6 দফা দাবি জানানো হয়। টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে, সারা দেশে সাতপন্থী তবলিগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। আজকে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। দুই পক্ষকে এক টেবিলে বসিয়ে দিতে হবে, দুই পক্ষের শীর্ষ মুরব্বীদেরকে, আর তৃতীয় পক্ষ যারা তাদেরকে স্থায়ীভাবে সরিয়ে দিতে হবে। এই 2টা কাজ যদি সরকার করতে পারে, ইনশাআল্লাহ তাবলিগের এই সমস্যা অতি দ্রুত আলোর মুখ দেখবে। সব সহিংস ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।